নতুন নিয়ম পুরাতন নিয়মের অন্তর্গত নয়, কিন্তু আজও প্রভু যীশু যে নতুন নিয়ম স্থাপন করেছেন তা অনুসরণ না করে খ্রিস্ট বিশ্বাসীরা প্রভু যীশুর মণ্ডলী পুরাতন নিয়মকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এমন নয় যে পুরাতন নিয়ম ভুল, কিন্তু পুরাতন নিয়ম একটি আয়নার মতো, যে আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদের খুঁত, নিজেদের পাপ দেখতে পেতাম। পুরাতন নিয়ম অনুসরণ করে কেউ কখনো ঈশ্বরের চোখে গ্রাহ্য ধার্মিক হতে পারে না। একমাত্র প্রভু যীশু পুরাতন নিয়ম সম্পূর্ণভাবে পালন করেছেন। পার্থিব একটি উদাহরণের থেকে বোঝা যাক। একজন বাবা তার ছেলেকে প্রথমে একটা ফিচার ফোন কিনে দেয়, যে প্রথমে যে ফোনগুলো ছিল বোতামটিকে টিপে যেগুলো ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীকালে তার বাবা তাকে একটা স্মার্টফোন কিনে দেন এবং সেই ফিচার ফোনের সিমটাও স্মার্টফোনের ভেতরে দিয়ে দেন, এবং দুটি ফোনই তার ছেলের কাছে আছে। কিন্তু ছেলে যদি বাবার দেওয়া নতুন ফোনটি ব্যবহার না করে সেই পুরনো ফোনটা নিয়েই পড়ে থাকে, তাহলে সে কি করছে? বাবার দেওয়া উপহারের অপমান করছে। প্রভু যীশু জন্মানোর অনেক অনেক বছর আগে পিতা ঈশ্বর প্রভু যীশুর জন্য এই পৃথিবীতে আসার পরিকল্পনা করেছিলেন, এবং তিনি জিরমীয় ভাববাদী পুস্তক 31 অধ্যায় বলেন, সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে, যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম, সেই নিয়ম অনুসারে নয়। এই বাক্য দ্বারা পরিষ্কার, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম এক নয়, এবং পুরাতন নিয়ম যদি আমরা পালন করি, নতুন নিয়ম তাহলে আমরা অবহেলা করছি। নতুন নিয়ম কীরকম হবে? কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও। এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবেশীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব, আর তাহাদের পাপ আর স্মরণে আনিব না। এই যে আমি বা অন্য যারা প্রভু যীশুকে মানুষের কাছে নিয়ে যাচ্ছে, যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা প্রভু যীশুকে জানে, তারা পবিত্র আত্মার আবেশে যে কথাগুলি বা যে প্রচারগুলি প্রভু যীশুর দিকে ইঙ্গিত করছে, তাকে পরিত্রাতা রূপে প্রতিষ্ঠা করছে, সেইগুলোকে সঠিকভাবে মানে, কারণ তারা বিষয়গুলি জানে। তার হৃদয়ের কোনো অন্তরে তাদের সেই কথাটি যে বাক্য বলা হচ্ছে তা সঠিক, তারা সেটা মানে। শত্রুহস্তে সমর্পিত হওয়ার আগে যখন তিনি রুটি ভাঙলেন, তখন তিনি এই নতুন নিয়ম স্থাপন করেন, যেমন লূক লিখিত সুসমাচারের 22 অধ্যায় 20 পদে আছে। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। মসির যে নিয়ম দান করেছিল ইসরায়েল জাতিকে, সেই নিয়ম ঈশ্বর এবং মানুষের মধ্যে স্থাপিত হয়, কিন্তু প্রভু যীশু যে নিয়ম আমাদের দান করেছেন, সেই নিয়ম ঈশ্বর এবং প্রভু যীশুর মধ্যে স্থাপিত হয়। এবং আমরা যখন প্রভু যীশুতে থাকি, তার আত্মা আমাদের হৃদয়ে থাকে, এবং সেই আত্মা আমাদের সেই নিয়ম সম্পর্কে জ্ঞাত করে, এবং সেই নিয়ম অনুযায়ী চলার শক্তি এবং অনুপ্রেরণা দান করে। পুরাতন নিয়ম অনুযায়ী না চলা মানে এই নয় পুরাতন নিয়মকে অগ্রাহ্য বা তা ভুল বলা হয়েছে। এখানে যেমন সাধু পল বলেন, আমরা যে প্রভু যীশুকে বিশ্বাস করে তার নতুন নিয়মে চলছি, তার মানে কি আমরা ব্যবস্থা অর্থাৎ মসির ব্যবস্থা লঙ্ঘন করছি, নিষ্ফল করছি? না, তাহা দূরে থাকুক, বরং ব্যবস্থা সংস্থাপন করছি। পুরাতন নিয়মে মসির নিয়মে বলা হয় যে মানুষ কি কি করবে না। প্রভু যীশু এই পৃথিবীতে থাকতে থাকতে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। নিয়ম বলে নরহত্যা পাপ, কিন্তু প্রভু যীশু বলেন যে যদি আমরা ভাইকে মূর্খ বলি, তাহলেও সেই নরহত্যার মতোই পাপ করছি। আবার নিয়ম বলে ব্যভিচার করো না, কিন্তু
প্রভু যীশু তার মণ্ডলীকে যেমন প্রেম করেন, একজন স্বামীকে তার স্ত্রীকে সেই রকম প্রেম করা উচিত। আমরা নতুন নিয়মে যখন থাকি, প্রভু যীশুতে যখন থাকি, তা উপলব্ধি করি। অনেকে হয়তো ব্যভিচার করে না, কিন্তু তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, তাকে ভালোবাসে না। সেখানে কি ব্যবস্থা পালন করেও সেই ব্যক্তিটি ধার্মিক হয়ে উঠতে পারছে? ব্যবস্থা দেশ শাসন করার জন্য ভালো, যেমন সাধু পল বলেন, কিন্তু আমরা জানি ব্যবস্থা উত্তম যদি কেহ বিধিমতে তাহা ব্যবহার করে। ইহা জানিয়া করে ধার্মিকদের জন্য নয়, কিন্তু যাহারা অধর্মী ও অদম্য, ভক্তিহীন ও পাপী, অসাধু ও ধর্মবিরূপক, পিতৃহন্তা ও মাতৃহন্তা, নরহন্তা, ব্যভিচারী, পুংগামী, মনুষ্যচোর, মিথ্যাবাদী, মিথ্যা শপথকারী, তাহাদের জন্য। আর যাহা কিছু নিয়মের শিক্ষার বিপরীত, তাহার জন্য ব্যবস্থা স্থাপিত হইয়াছে। আমরা তো প্রভু যীশুর ধার্মিকতা গ্রহণ করে ধার্মিক হয়ে উঠেছি। তার মানে আমরা যখন ধার্মিক প্রভু যীশুতে, ব্যবস্থা আমাদের জন্য নয়, বাক্য তাই বলছে। আবার অনেকে বলবেন যে প্রভু যীশু তো 10 আজ্ঞার প্রথম এবং দ্বিতীয় আজ্ঞাটিকে সর্বশ্রেষ্ঠ আজ্ঞা বলেছেন। অবশ্যই বলেছেন, কিন্তু তিনি যখন এই কথাগুলি বলেন তখন নতুন আজ্ঞা স্থাপিত হয়নি। তিনি তার পবিত্র রক্ত দ্বারা সেই নতুন আজ্ঞা মুদ্রাঙ্কিত করেছেন। এখনও আমরা পুরাতন নিয়মে আটকে থাকতে পারি না। মোশির ব্যবস্থায় যা কিছু বলা হয়েছে, শুধুমাত্র 10 আজ্ঞা নয়, 613খানা আজ্ঞা মোশির ব্যবস্থায় আছে, এবং তা সম্পূর্ণ হয় প্রভু যীশুর একটি মাত্র আজ্ঞায়, তোমরা পরস্পর প্রেম করো, আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। প্রভু যীশু এই আজ্ঞা দান করে গিয়েছেন। কিন্তু আজও খ্রিস্ট বিশ্বাসীকে যদি জিজ্ঞাসা করা হয় প্রভু যীশু কোন আজ্ঞা দিয়ে গেছেন, তারা প্রথম 2টি আজ্ঞার কথা বলে। চার্চের দেওয়ালে এখনো 10 আজ্ঞা বড় বড় করে ছাপা আছে, কিন্তু প্রভু যীশুর আজ্ঞাটি কোনো অংশে আমরা দেখতে পাই না। প্রথম আজ্ঞা মোশির, যেন আমরা ঈশ্বরকে, একমাত্র ঈশ্বরকে প্রেম করি। ঈশ্বর যে কতটা প্রেম করেছেন আমাদের, যে তিনি তার প্রিয় পুত্রকে দিয়েছেন, তা আমরা উপলব্ধি করতে পারি প্রভু যীশুর আজ্ঞায়। দ্বিতীয় আজ্ঞা, প্রতিবাসীকে যেন আপনাদের মতো প্রেম করি। প্রভু যীশু নিজে বলে গেছেন, তিনি যেমন আমাদের ভালোবাসেন, আমরাও যেন একে অপরকে প্রেম করি। শুধুমাত্র প্রতিবাসী নয়, প্রত্যেকটা মানুষকে প্রেম করার কথা প্রভু যীশু বলে গেছেন। এই 2টি আজ্ঞা পরিপূর্ণতা পায় নতুন আজ্ঞাতে। প্রার্থনা করি প্রভু যীশুর আজ্ঞা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী হৃদয়ঙ্গম করুক, সেইভাবে চলুক এবং প্রভু যীশুর পরিত্রাণ লাভ করুক। প্রভু যীশুর জয় হোক।